দেখবেন কত জায়গায় বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক ঠিক বলবেন না? চুপ করে থাকাও কিন্তু রাজির লক্ষণ, ওরে সাপোর্ট করার প্রয়োজন। আর যদি উচ্চ স্বরে বলেন না 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 নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দেখবেন আরেক শ্রেণীর মানুষ বলে পানির নিচে বাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না, বাবার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এ মুসলমান ইমানদার, বুঝার বিষয় হলো, আবার দেখবেন কোন মানুষ যদি মইরা যায়, ও বলে গিয়ে বলে মইরা গেলে পইরা থাকবি, কেউ ফিরিয়া চাইবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। করে বইরা গেলে পইরা থাকবি রে, বইরা গেলে পইরা থাকবি, কেউ ফিরিয়া চাইবে না, সময় থাকতে পুঁজি কর বাবার কদম দরিয়া। আল্লাহ বলে আল্লাহর কুদরতি কদমের সেজদা দিয়ে গোলাম হওয়ার জন্য, আর ওই বেঈমানের দল বলে বাবার কদমের সেজদা দেওয়ার জন্য। ঈমান আছে না গেছে? এ জোরে বলেন ঈমান আছে না গেছে? এই সমস্ত বেঈমানদেরকে বাংলা ছাড়া করতে হবে, মুসলমানের ঈমান হরণ করতে দেওয়া যাবে না। निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। याद मुझे नुक़्ता-ए सलमान खुशाहन, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग। आए बंदा खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा अरिनल हक्का हक्कन वरज़ुक़ना इत्तिबाअह, व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबाह। সকলেই জবান খুলে পড়ুন আমিন। আল হিকমা মডেল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক বড় মায়া করে দয়া করে দুনিয়ার উৎকৃষ্ট জায়গা কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে হেদায়েতের মুহতাজ করে আশা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের মহান দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে মাজিদের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার এলাদা রেখে আপনাদের সামনে দোয়া নেয়ার জন্য বসছি। আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যেটা আমার আপনার সকলের হেদায়েতের জরিয়া হবে। আমরা একসাথে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আমরা সকলেই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে পদার্পণ করাইছেন। এই সবগুলো পয়গাম্বরের ভিতরে আল্লাহ তাআলা 104টি কিতাব নাজেল করেছেন। বুঝে থাকলে বলুন 100 কয়খানা কিতাব? 104টি কিতাব। এই কিতাবগুলোর মধ্যে অন্যতম এক কিতাবের নাম হলো তাওরাত। আজকে আমি আপনাদেরকে তাওরাত সম্পর্কে কেন বলবো? যদি তাওরাত সম্পর্কে না বুঝি তাহলে আমাদের কোরআনের মর্যাদা, মান, সম্মান বুঝে আসবে না। যেমন রাত না আসলে আমরা দিন বুঝতাম না, দিন না আসলে আমরা রাতের মর্মটা বুঝতে পারতাম না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে যেই সূরাটা আপনাদের সামনে আমি পেশ করেছি, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে সর্বপ্রথম যেই হরফটা ব্যবহার করা হয়েছে, এই হরফটার নাম হলো আলিফ। বলেন কি? আলিফ। আজকে কোরআনের ইবতিদা নিয়ে আলোচনা করব। যদি সময় সংকীর্ণতায় না করতে পারি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এবং আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমার নাই। যতটুকু জ্ঞান আল্লাহ দান করেছেন তার থেকে আপনাদের সাথে কিছু মুজাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে পড়ুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এটা হলো হরুফে মুকাত্তাআত। এই শব্দগুলো আমাদেরকে তাফসীর যখন পড়াইছেন আমাদের শিক্ষক যিনারা ছিলেন, আসাদে কিরাম যিনারা ছিলেন, তারা বলছেন ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই শব্দগুলোর অর্থ কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন? সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে হবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই শব্দটা বলার পরেই বলতেছে যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এই কোরআনের ইবতিদা বুঝতে হলে আসেন আমরা প্রথমে 101 নাম্বার কিতাব তাওরাত কিতাবের বর্ণনা আমরা একটু শুনে আসি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নামি দামি পয়গাম্বর এবং তার মেজাজ ছিল জালালি মেজাজ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে তাওহীদের দাওয়াত দিতেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তোমরা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো এবং আমাকে আল্লাহর পাঠানো পয়গাম্বর হিসেবে তোমরা মেনে নাও। কিন্তু বনি ইসরাইলের লোকেরা বলে, তুমি যদি সত্য পয়গাম্বর হও তাহলে তোমার রবকে বলো জমিনে নাইমা আসতে। জমিনে নাইমা আইসা যেন তোমার রেসালাতের পক্ষে সাক্ষী দেয় যে তুমি পয়গাম্বর।
আচ্ছা বলেন, সন্তানকে আপনি যতই মোহাব্বত করেন না কেন, আপনার সন্তান যদি বলে বাবা আমাকে আকাশের চাঁদটা এনে দাও, আপনি কি তাই পারবেন? কি বলেন বাবা, পারবেন না? কারণ সন্তানের চাহাত থাকতেই পারে, এটা আমার পক্ষে সম্ভব নয়। সন্তানকে বলে বাবা তুমি অন্য কিছু চাও, তোমাকে দোকান থেকে কিনে দেই, আসমানের চাঁদ আনা সম্ভব নয়। ঠিক পয়গম্বর বলতেছে যে আপনারা যেটা আবদার করেছেন আমার রব জমিনে নেমে আসবে না, এটাও সম্ভব নয়। যদি আপনাদেরকে নিতে হয় তো আমার নেওয়া আল্লাহ তাআলা যে বাণী দিয়েছেন এই বাণীকেই বিশ্বাস করতে হবে। এই কথা বলার পরে বলতেছে তাহলে আপনার রবকে বলেন যেন আসমান থেকে একজন ফেরেশতাই পাঠায় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে গিয়ে বললেন এটাও আমার পক্ষে সম্ভব নয়, তোমরা যদি মানো অন্য কোনো পন্থা থাকলে বলো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর তার এলাকার কওমের লোকেরা ডেকে বলল ও পয়গম্বর আপনি গিয়ে আপনার রবকে বলেন যেন আপনাকে একটা কিতাব দেয়, ওই কিতাবের মধ্যে যদি আপনার রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ স্পষ্ট ভাষায় লেখা থাকে তাহলে আমরা বিশ্বাস করে নিব আপনি পয়গম্বর। এই কথা বলার পর এবার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ আপনি যদি আমার সাথে কথা বলেন আপনি আমাকে একটা কিতাব দেন, আমার কওমের লোকেরা আমাকে নবী বলে মানতে চায় না। ও পয়গম্বর তোমার কওমের লোকেরা যদি মানতে না চায় কি চায়? পয়গম্বরে আল্লাহ আমার কাছে আপনার দেওয়া একটা কিতাব চাই যেই কিতাবের মধ্যে আমার রিসালাতের প্রমাণ থাকবে। এই কথা বলার পর আমার আল্লাহ ডেকে বলে ও পয়গম্বর কিতাব চাইবা সঙ্গে সঙ্গে পাইবা না, যদি কিতাব নিতে হয় তোমাকে কিছু শর্ত শারায়াতের ভিতরে এই কিতাব নিতে হবে। এবার পয়গম্বর বললেন আল্লাহ কি শর্ত দিবেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শর্ত দিলেন একাধারে 40 দিন পর্যন্ত রোজা রাখতে হবে, একাধারে 40 দিন জিকির করতে হবে, একাধারে 40 দিন পর্যন্ত তোমার মুরাকাবা মুশাহাদা করতে হবে। ও মুসলমান ইমানদার কিতাব প্রমাণ করে প্রথমে দিয়েছিল মাত্র 30 দিন, এরপরে আল্লাহ যে পদ্ধতি বলেছিল পদ্ধতিতে ভুল করার কারণে আমার আল্লাহ আরো 10 দিন মিলাইয়া এক চিল্লা পরিমাণ পুরা করে দেয়। মুসলমান ইমানদার এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একাধারে 40 দিন পর্যন্ত জিকির করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ ওই তো 40 দিন হইল, কো আপনার কিতাব কোথায়? আপনার কিতাব কিতাব তো পাইলাম না। এবার আমার আল্লাহ ডেকে বলে ও পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখো জিবরাইল তোমার জন্য তাওরাত নামক কিতাব নিয়ে জমিনে পদার্পণ করেছে। মুসলমান বাবাজিরা আমার এইবার কিতাবটা হাতের মধ্যে নিলেন। কিতাব নেওয়ার পর পয়গম্বর মূসা জিবরাইলকে ডাকে ও জিবরাইল একটু দাঁড়াও কথা আছে।
এবার বলে আমার সাথে কোনো কথা নাই, তোমার রবের সাথে তোমার নাম্বার FNF করা আছে, যদি কথা বলতে হয় তাহলে তোমার রবের সাথে কথা বলো। এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার ফেরেশতা জিবরাইল আমার কাছে একটু সময় দিল না, আমার কিছু জানার দরকার ছিল। আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর কি জানবা, জানার বিষয়টা কি আমাকে বলো। এবার মুসলমান ইমানদার এবার আল্লাহকে বলে, আল্লাহ কিতাব দিলা এটা কত খণ্ডে নাজেল করলা? আমার আল্লাহ বলে 7 খণ্ডে নাজেল করলাম। এবার আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ 7 খণ্ডে নাজেল করলা, এই কিতাবের মধ্যে পারা কতগুলো? কয় 1000 পারা। এই পারা বিশিষ্ট কিতাবের ভিতরে সূরা কয়টা? 1000 সূরার ভিতরে কতগুলো আয়াত? কয় 1000 আয়াত। ও মুসলমান ইমানদার, কিতাবের বর্ণনা শোনার পর এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এত বড় কিতাব দিলা, এত বড় কিতাব আমার বান্দার আমার উম্মতেরা কেমনে মানবে? এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর শুধু তোমার উপরে এত বড় কিতাব দিয়েছি না, হযরতে আদমের উপরে দিয়েছি 10টা কিতাব। আল্লাহু আকবার। বাজান কষ্ট হয়নি আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আদমের কাছে 10 গুলো কিতাব, 10টা কিতাব দিলাম 10 খণ্ডে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদমের সন্তান হযরতে শীষের উপর দিলাম 50 কিতাব। আল্লাহু আকবার। 50 কিতাব দিলাম। এইবার 50 কিতাব দেওয়ার পর তার সন্তান অর্থাৎ আদমের নাতির উপর দিলাম আমি 30 কিতাব। বাবার কাছে দিলেন 10, সন্তানের কাছে দিলেন হলো 50, আর নাতির কাছে দিলেন 30। মোট হইল কত? মুসলমান ইমানদার 90 কিতাব নাযিল করলেন একই পরিবারের মধ্যে। আল্লাহু আকবার। একই পরিবারের মধ্যে 3 জন নবী, 3 জন নবীর কাছে আল্লাহ 90 কিতাব নাযিল করলেন। এবার 90 কিতাব নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, শুধু তাই নয়, এরপরে আমার মুসলিম মিল্লাতের জাতির পিতা আমার খলিল ইব্রাহিমের উপর দিয়েছি আরো 10 কিতাব। হইল কত? সবাই বলেন কত হইল? 100 কিতাব হয়ে গেল। ও পয়গম্বর মুসা, তোমার উপর যেই কিতাব নাযিল হয়েছে ওই কিতাব 101 নাম্বার কিতাব তাওরাত নামক কিতাব আমি তোমার উপর নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, তোমার পরে হযরতে দাউদ আসবে পৃথিবীর জমিনে, দাউদের উপর আমি জাবুর নামক কিতাব নাযিল করব। এরপরে তোমার ওই দাউদের পরে আরেকজন নবী আসবে, তার নাম হলো ঈসা। ঈসার উপর আমি ইনজিল কিতাব নাযিল করব। 103টা কিতাব নাযিল করার পর এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ এতগুলো কিতাব তুমি নাযিল করলা, 104 নাম্বার কিতাবটা কত বড় হবে আমাদেরকে একটু শোনাও। আমার আল্লাহ ডেকে বলে, এ পয়গম্বর মুসা, ওই কিতাব সম্পর্কে জানতে হলে পূর্বের কিতাবগুলো আমি কেমন নাযিল করেছি বুঝে নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদমের উপর যেই 10টা কিতাব, এটার নাম কিতাবুল্লাহ, এটা আমার কিতাব। এরপরে ইদ্রিসের কাছে, শীষের কাছে যত কিতাব দিলাম এগুলো হলো কিতাবুল্লাহ, আমার কিতাব। এরপরে আমি পয়গম্বর ইব্রাহিমের উপরে যে কিতাব দিয়েছি এ কিতাব হলো কিতাবুল্লাহ, আমার কিতাব। এ মুসলমান ইমানদার, বড় বুঝার বিষয়ে দিলের কানটা লাগা দিয়ে বোঝার চেষ্টা করেন। ও মুসলমান ইমানদার, এবার পয়গম্বর হযরতে মুসাকে বলে, তোমার উপর যে কিতাব দিয়েছি এটাও হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এ পয়গম্বর, এরপরে আমি দাউদের কাছে যেই কিতাব দিলাম ওটাও হলো কিতাবুল্লাহ। এরপরে আমি হযরতে ঈসার উপর যেই কিতাব নাযিল করলাম এটাও কিতাবুল্লাহ।
কিন্তু আমি 104 নাম্বার কিতাব পূর্বের কিতাবের মতো নাজেল করব না, এটা অল্প অল্প করে নাজেল করব, ছোট ছোট করে নাজেল করব। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, যারে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতাম না, ওই পয়গম্বরের উপরে আমি এই কিতাব নাজেল করব। সবগুলো কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আমার বন্ধুর কাছে যেই কিতাব নাজেল করব, এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। পয়গম্বরকে বলে, পয়গম্বর মুসা, সব আমার কিতাব, কিন্তু কোরআন হলো আমার কথা। আরো আস্তে কন, মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার। কবির বাশা বলে, তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। এরে মুসলমান ইমানদার, আল্লাহর সাথে কথা হয়, বান্দা কোরআন তেলাওয়াত করে, কার সাথে কথা হয়? জোরে বলেন, কার সাথে? আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, তুমি দিনে একবার কথা বলো আমি রবের সাথে, আর আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমি আল্লাহর সাথে কথা বলবে দিন 5 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? এরে মুসলমান ইমানদার, 5 বার যদি আল্লাহর সাথে কথা হয়, বন্ধুত্ব কমবে না বাড়বে? সারাদিন বন্ধুর সাথে একবার কথা হয়, পাশের বন্ধুর সাথে 5 বার কথা হয়। পাশের বন্ধুর কাছে শোনার পর এবার খাস বন্ধু ডেকে বলে, কি ব্যাপার, আমার সাথে কেন একবার, ওদের সাথে কেন 5 বার? কয়, বুঝুস না, বুঝুস না, তোর সাথে যেই ভালোবাসা সেই ভালোবাসা থেকে একবারই বেশি, আর আমি তাদের সাথে এত বেশি ভালোবাসা, 5 বার কথা না বললে ভালো লাগে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো কথা হয় কার সাথে? জোরে বলেন না, কার সাথে? মুসলমানের ইমানের মালিক কে? মুসলমানের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এরে মুসলমান ইমানদার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, এটা শুধু আমার কথা শুই না আশ্চর্য হয়ে গেল না, এই কিতাবের কত মর্ম যদি বুঝবার চাও একটু খেয়াল করে শোনো। এবার পয়গম্বরকে বলে, ওরে পয়গম্বর, এই পুরা কিতাবটা হবে 30 পারায়, এই প্রত্যেকটা পারার মধ্যে আমি পুরা কোরআনের ভিতরে 114টা সূরা রাখছি। 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে যারা গান শোনে, গান একবার শোনার পর, 2 বার শোনার পর, 3 বার শুনলো, 5 বার শুনলো, 10 বার শুনলো, 50 বার শোনার পর আর ওটার প্রতি আগ্রহ থাকেনি? কথা কয় না? কিন্তু মুসলমান ইমানদার, ওই তো মুরব্বি লোক যারা দাড়ি পেকে গেছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, জন্মের পর থেকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বাঁধে, এরপরেই ইমাম সাহেব সুললিত কণ্ঠে সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনাদের কি খারাপ লাগছে? এই রকম প্রত্যেক দিন শুনতে খারাপ লাগে না ভালো লাগে? এটা কোরআনের জিন্দা মুজিজা, যত শুনি তত বেশি ভালো লাগে। এবার পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, এই সূরাটার ভিতরে আমি কি পরিমাণ ইলম রাখছি জানোনি? পয়গম্বর ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি ভালো জানেন।
এবার পয়গম্বরকে বলে সূরাতুল ফাতিহার ভিতরে আমি 100 আসমানের 103 নাম্বার কিতাব পর্যন্ত যত এলেম আছে, আল্লাহু আকবার বলেন, 103টা কিতাবের মধ্যে যত জ্ঞান আছে, এলেম আছে, হিকমত আছে, যা আছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন সংকুচিত করে কুদরতি ভাবে আমি সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকায়া দিলাম। মুসলমান ইমানদার, এরপরে আমার আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার ভিতরে যত এলেম রাখছি, নামে মোহাম্মদ হায় নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মদ, মেরা সুবহ গলত শাম গলত সবহি গলত হায়, अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, अल्लाह अकबर। मुसलमान ईमानदार, আমার আল্লাহ বলে বিসমিল্লাহর ভিতরে আমি যত এলেম রাখলাম সবগুলো এলেম আমি আল্লাহ সংকুচিত করে আলিফ নামক হরফের ভিতরে ঢুকায়া দিলাম। সুবহানাল্লাহ, আস্তে কইলেন যে। মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে আলিফের ভিতরে এতে এলেম এত এলেম আমি হরফের মধ্যে এই হরফটাকে বিভিন্ন সূরার শুরুতে রাখছি। সূরা রহমান পড়তে যাবেন আলিফ, ঠিক না বেঠিক? সূরা বাকারা পড়তে যাবেন আলিফ। এ মুসলমান, সূরা হাক্কা তেলাওয়াত করবেন, সেখানেও আল্লাহ ব্যবহার করেছে আলিফ। আপনি আয়াতুল কুরসি পড়তে যাবেন, সেখানেও আলিফ। সূরা আলে ইমরান পড়তে যাবেন, সেখানেও আলিফ। আমার আল্লাহ বলে বান্দা অত দিকে তাকানোর দরকার নাই, তোমার রবের নামের শুরুতে তোমার রব মোহাব্বত করে লাগাইছে আলিফ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। দিলে কি এশক জাগে না রে মুমিন? যেই কোরআন থেকে দূরে সরলা, কোরআনের কারণেই তোমারে আল্লাহ দামি বানাইলো। এই কোরআনের কারণে কাঠ দামি হয়ে গেল, কোরআনের কারণে কাপড় দামি হয়ে যায়, কিন্তু মুমিন সিনার মধ্যে লাগাইয়া নিজের দামি বানাইতে পারে না। কথা কয় না? সিনার মধ্যে যদি কোরআনটা ঢুকে যায়, এই কোরআন আপনাকে শুধুমাত্র এই দুনিয়া নয়, কবরেও আপনাকে সুপারিশ করবে, আপনাকে হাসরে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনাকে ফুলসিরাতে সাহায্য করবে, জান্নাত পর্যন্ত দিয়া চির সুখের জান্নাতে আপনাকে নিয়ামতে ডুবায়া রাখবে। আমরা কি চাই কি চাই না? এ মুসলমান, কোরআনের একজন সৈনিক হতে চাই কি চাই না? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না বেঠি? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বড় চির অম্লান ইতিহাস বীর গাথা। আরে ঠিক বেঠিক বললেও বলেন না, একটু জোরে বলেন না, ঠিক না বেঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া হাদির দিলে নেই কো কারোর ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কোরআনের সাথে যেই সম্পর্ক লাগাবে দামি হয়ে যাবে। যার সিনায় কোরআন ঢুকছে তার সিনাটা লৌহে মাহফুজ হয়ে গেছে। এই জন্য মুসলমান, এই কোরআন হাসরের ময়দানে বান্দা তেলাওয়াত করতে বলবে, আমার আল্লাহ ডেকে বলবে ইকরা, পড়ো। কে বলবেন? আপনাকে, আমাকে, সবাইকে। যিনি প্রফেসর তাকেও বলবে, যিনি রিক্সা চালক তাকেও বলবে, যিনি সিএনজি চালক তাকেও বলবে, যে নাকি মেথরের কাজ করে মুসলমান দাবি করে, আল্লাহ তাকেও বলবে ইকরা, পড়ো।
যখন বলবে ইকরা পড়ো, এখন বান্দাকে পড়তে বলবে, যদি পারে তো তার জবান দিয়ে বের হয়ে যাবে, না পারলে শব্দ একটা বের হয়ে আসবে, আহা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াইয়া আল্লাহ তাআলা দাঁড় করাইয়া বলবে, বান্দা পড়ো যেমন তুমি দুনিয়াতে পড়েছিলা। খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন বাজান, খারাপ লাগতেছে না তো? কিছুক্ষণ টাইম দেওয়া যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা পড়ো যেমন তুমি দুনিয়াতে পড়ছিলা। এখন দেখবেন অনেক মানুষ দুনিয়াতে কেমনে পড়ে, পড়ার কিছু সূরত আছে না নাই? সহিভাবে যদি হয় আল্লাহও খুশি হবে, নবীও খুশি হয়ে যাবে। এজন্য মুমিনের দল দেখবেন এক শ্রেণীর মানুষ কোরআন তিলাওয়াত পড়ে, শুদ্ধতার খবর নাই, কি পড়ে নিজেও জানে না, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শেখানো হয়। এই মাদ্রাসাগুলো আছে বিদায় আগের জামানায় পেচ লাগলে ওই পেচ আবার তলবে এলেমরাই ছুটাইতো। পাকিস্তানের জমিনে একজন আলেম, সকালবেলা একটা মুরব্বী মারা গেছে, 5 ওয়াক্ত নামাজি। কয় ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি মৃত্যুবরণ করেছে। এলাকায় এলান হয়ে গেছে, একটি সুখ সংবাদ, অমুকের ছেলে অমুক পৃথিবীর থেকেও এতটা বাজে আল্লাহর ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। সকাল হয়ে গেছে, জানাজার ইমাম খুঁজে পায় না। একজন পাইছে, তিনাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বড় বড় কিতাব তার সাথে রাখে, কিতাব দেখা মাসআলা বলে, মরা মুসল্লি খানা বি জায়েজ হয়। মাসআলা পড়তেছে, এবারতে ভুল পড়তেছে, লেখছে একরকম, যেমন মনে করেন বাংলা দিয়ে বুঝাই, এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। এখন দাড়ি কমা যে বুঝে না, সে আইসা পড়ে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। কথা কয় না? আছে না নাই? দাড়ি কমা বুঝে না তো, কোন জায়গায় ওয়াকফ করতে হবে জানে না। এখন ইমাম সাহেব মাসআলা দিয়েছে, মরা মুসল্লি খানা भी जायज है, মরা মুসল্লি খাওয়া জায়েজ। এই কথা বলার পর এলাকার মুরব্বী 5 ওয়াক্ত নামাজি মারা গেছে, এরিয়ার না খায়া পারেনি। এবার সবাই ডেকসি পাতিল নিয়ে হাজির। ইমাম সাহেব হাতের মধ্যে তরবারি নিছে, ওরে টুকরা টুকরা কইরা বন্টন করে দিবে, সবাই খাবে। ওই দিক দিয়ে একজন সহি পড়নেওয়ালা যাইতেছে, ডেকে ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? ये आदमी सुबह की बात मर जाता है, इसको दाफन नहीं क्यों करता? रे तो ফজরের পরে মারা গেছে, এখনো দাফন করে নেই কেন? कहा हुजूर दाफन केमने करबो, हमारा इमाम साहब ने एक मसला कहा था, मौरा मुसल्ली खाना भी जायज है। कहा हमारा इमाम साहब ने कहा इसमें कोई इख्तिलाफ नहीं है, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা পিওর। এবার হুজুর কয়, কি ব্যাপার আপনাদের ইমাম কই? কই ওই তো দাঁড়ায় আছে। কয় ইমাম সাহেব ইদার आओ, মানে এদিকে আসো, এদিকে আসো। আসার পর को आपका किताब कौन किताब में ये मसला है, वो किताब ले आओ, खोलो और इबारत पढ़ो, आँख
से देखो गौर कर पढ़ो। এবার ও মুসলমান ইমানদার, এইবার ওই লোকটা কিতাব নিয়ে আইসা কয় হুজুর ইসমে কোই ইখতিলাফ নেই হ্যায়, এখানে কোনো সমস্যা নাই, আমি যে কিতাব পড়েছি ভুল পড়ি নাই। এবার হুজুর কয় কোন দিক থেকে পড়ছেন? কয় এইখান থেকে। কয়বার পইরা শোনান। এখন সে পড়তে যাইয়া এবার পরে রে পড়ে কি পড়ে শোনেন। কয় আপনি যা পড়ছেন বানান করে পড়েন। এখন বানান করে মিম চে লাম ইয়ায় মারুফ মেচিলি মেচিলি মরা মেচিলি খানা বি জায়েজ হয়, মানে মরা মাছ খাওয়া জায়েজ। ওটারে কি পড়ছে? কথা কয় না। কি আপনারা বুঝতেছেন না? এ পড়তেছে মরা মেচিলির জায়গায় মরা মুসল্লি, মরা মেচিলির জায়গায় কি পড়ে? এ মরা মুসল্লি পড়ে। যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে সহি শুদ্ধ পড়ে, এই সন্তানটা মাদ্রাসা থেকে বের হলে তার সামনে যদি কেউ ইমামতি করে, ইমামতি করতে যাইয়াও কেউ লকর জকর তেলাওয়াত করে, আছে না নাই? দেখবেন দেখবেন অনেক মানুষ পড়ে তাব্বাত ইয়াদা আবে লোহাবে মা আগনা আলফু মালফু আমা কাসাবে সাইয়াসলা না রাংজাতিলা হামবালাতাল হুমবালাতাল হাতাবে ফি জিদিহা আবলুম মিম মাসাদে। যেমন ওই যে আবুল সরকার নামক বাউল, আন্তর্জাতিক গাদা, আন্তর্জাতিক বেঈমান, যিনি আল্লাহর নামে বিশুদ্ধার করে, ওরে আন্তর্জাতিক বেঈমানকে ফাঁসি দেওয়ার প্রয়োজন। এ তেলাওয়াত করে কয় কুলাজুরবিন নাস ইলাহিন নাস মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওর 14 গোষ্ঠীও তো কোরআন পড়ে নাই, বলে নাস। আল্লাহ কয় এতবার নাচতে আমরা 2-1 নাচলে সমস্যাটা কি? আচ্ছা বলেন, আল্লাহ কয় নাচ মানে মানুষ, আর গর্দবের বাচ্চা গর্দব সে কয় যে নাচ মানে নাচা। এই জন্য আগের জামানায় কিন্তু ওই যে 2 ভাই গাবি নিয়ে ঝগড়া লাগছে, কি লাগছে? 2 ভাই গাবি নিয়ে ঝগড়া লাগছে, গাবি বাবাই কিনে দিয়ে গেছে। গাবি যখন ঝগড়া লাগছে, বড়টা কয় আমার, ছোটটা বলতেছে না এটা আমার, বাবা আমাকে দিয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝার বিষয়, বুঝার জন্য বলতেছি রে বাবা, কোরআন জবানের মধ্যে যত বেশি শুদ্ধ করবেন, কি ফাজাইল এখনই বলবো, একটু আগ্রহের সাথে বসেন। এবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 জনের মধ্যে ঝগড়া, কয় চল আব্বাই তো পিসাব একখান ধরছে, পিসাব যদি অন্তত সমাধানটা দিয়ে দেয়। আমাদের দেশে পিসাব আছে না নাই? দেখবেন কত জায়গায় বলে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক বে ঠিক বলবেন না? চুপ করে থাকাও কিন্তু রাজির লক্ষণ, ওরে সাপোর্ট করার প্রয়োজন। আর যদি উচ্চ স্বরে বলেন না 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 নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দেখবেন আরেক শ্রেণীর মানুষ বলে পানির নিচে বাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না, বাবার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এ মুসলমান ইমানদার, বুঝার বিষয় হলো, আবার দেখবেন কোন মানুষ যদি মইরা যায়, ও বলে গিয়ে বলে মইরা গেলে পইরা থাকবি, কেউ ফিরিয়া চাইবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। করে বইরা গেলে পইরা থাকবি রে, বইরা গেলে পইরা থাকবি, কেউ ফিরিয়া চাইবে না, সময় থাকতে পুঁজি কর বাবার কদম দরিয়া। আল্লাহ বলে আল্লাহর কুদরতি কদমের সেজদা দিয়ে গোলাম হওয়ার জন্য, আর ওই বেঈমানের দল বলে বাবার কদমের সেজদা দেওয়ার জন্য। ঈমান আছে না গেছে? এ জোরে বলেন ঈমান আছে না গেছে? এই সমস্ত বেঈমানদেরকে বাংলা ছাড়া করতে হবে, মুসলমানের ঈমান হরণ করতে দেওয়া যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পীর সাহেবের কাছে যাওয়ার পর পীর সাহেবের কাছে গিয়ে কয়, পীর সাহেব দেখেন এই
গাবিটা আমার বাবা আমাকে কিনে দিয়ে গেছে। ও কয় ওর, আর আমি কই আমারও না ওরও না, আপনি একটা ফায়সালা করে দেন কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে ফায়সালা করে। মুসলমান ইমানদার কোরআন থেকে ফায়সালা করতেছে। কিছুক্ষণ চক্ষুটা বন্ধ করে একটা ভাব লইছে, বুঝেন না? জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। চক্ষুটা বন্ধ করে ডেকে ডেকে বলে, একজনের কথা আসে নাই, দুইজনের কথা আসে নাই, আল্লাহ কোরআনের মধ্যে তিনজনের কথা আনছে। কয়জনের কথা? তিনজনের কথা কয়। কেমনে? একটু পয়রা শোনান। এখন পয়রা শোনায় কয় তিনে ওরা তিনজন। তিনে এটা মিস্টার আবুল সরকার তাফসির কারক কথা কয় না। এই আবুল সরকারের মতো তাফসির কারক নামক ফিসাব বলতেছে তিনে ওরা তিনজন, অথচ তিন নামক ফল আল্লাহ বলেছেন ফিহি বারাকা ফিহি শিফা, বরকতপূর্ণ ওই ফলের কথা কেমনে বিকৃতি করে আল্লাহ বলে ফলের কসম খাইলেন। আর ও কয় কি তিনে ওরা তিনজন, তোরে চিনে না। এইবার কয় ও গরু বলে তোরে চিনেই না। কি কয়? তিনে ওরা তিনজন, তোরে চিনে না, গরু তোরে চিনে না। কওয়া যাইতো না, গরু তোর লগে যাইতোই না। ওয়াহাদাল বলদ আমিনে, কে বলদ এটা আমারে নিতে কয়। এবার দুই ভাই দেখে বলে হুজুর আপনি আমার বাবার পীর, আপনি কি মিথ্যা কথা বলতে পারেন? আপনার জন্য যেহেতু বলে আপনাকে নেওয়ার জন্য আমাদেরও ইয়াকিন হয়ে গেছে আপনি মিথ্যা কথা বলেন না, তাইলে গাবি আপনি নেন, আপনার দুইজন বাড়িতে চলে যায়। এইভাবে সাধারণ পাবলিককে কোরআনের অপব্যাখ্যা কইরা মানুষের ঈমান হরণ করেছে। কথা কোন ঠিক নাকি? ঠিক কিনা জোরে বলেন। এই সমস্ত বেঈমানদের কাছ থেকে বাঁচতে হলে কোরআন সহিভাবে শিখতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যেমন আমরা পড়ে থাকি কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন। এখন এখানে আবার আর একজন পড়তেছে কয় কুলিয়া, কুল একটা হলো কুল, কুল এটা হলো বড় কফ, দুই নক্তাওয়ালা কফ। কেউ যদি কফ দিয়া না পড়া মধ্যখান পেঁচানো কাফ দিয়ে পড়ে তাহলে অর্থের পরিবর্তন। আল্লাহ তাআলা বলে কুল, হে নবী আপনি বলেন, কাফিরুন কাফেরদেরকে বলিয়া দিন। আল্লাহ তাআলা বলে হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন। কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে খায়া ফালান। বিষয়টা পরিবর্তন হয়েছে না হয় নাই? এই রকম তেলাওয়াত দিয়ে কি আল্লাহর নৈকট্য পাওয়া যাবে? আরে কথা বলে না। এ মুসলমান ইমানদার, আল্লাহও বলতেছেন আপনাদের কি কষ্ট হয়? উঠাউঠি করলে কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যাবে কথা বলা, কারণ অনেকটাই গুছায় নিয়ে আসছি, অল্প সময় দিলেই গুছাইতে পারবো ইনশাআল্লাহ। আর তাবারুকের ব্যবস্থা আছে, আপনাদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা মাহফিল কমিটি করে রাখছে ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। কারা কারা চাই একটু হাত উঠাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার দেখেন কোরআন যারা সহি করে পড়বে তাদের কি মর্যাদা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি যেমন দুনিয়াতে পড়ছিলা ওই রকম ভাবে বান্দা তুমি পড়ো। এবার বান্দা পড়তে শুরু করবে। এবার পড়তে পড়তে বান্দা থেমে যাবে। আল্লাহ বলে জানা থাকলে আরো বড়, কারণ কায়ফা ইন্না মানজিলাকা ইনদাল আখিরাতি আয়াতি তাকরাউহা। এ বান্দা তুমি যদি 500 আয়াত তেলাওয়াত করো 500 তলা বিল্ডিং পাইবা।
আরো আসতে কন। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। বাঙালির নামের সাথে কামের মিল নাই, তো এই জন্য বললাম ঢাকা শহর খোলা থাকে অথচ বলে ঢাকা, কথা কয় না। নামের সাথে কাজের মিল আসেনি। এ বলেন তো দেখি, উপর দিয়া ফাঁকা কি ফাঁকা না? নাম দিছে কি? ঢাকা। নাম দিছে মহাখালী, পা ফালানের জায়গা নাই। নাম দিছে শান্তিনগর, ওই জায়গায় জোড়া খুন হয়, কথা কয় না। এ মুসলমান ইমানদার কয় মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ময়মন সিংহে সিংহ নেই, তবে ময়মন সিংহ কেন কয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। হাম্মে মুসলমান হ্যাঁ, হাম্মে মুসলমানি নেহি, হাম্মে ঈমান হ্যাঁ মগর মোমেনে কামেল নেহি। মুসলমান ইমানদার, আল্লাহ বলবে বান্দা তেলাওয়াত করো, জানা থাকলে থাইমো না, যত পড়বা তত উপরে। আল্লাহু আকবার। আপনি আর আমি, টাকা হয়েছে 50 লক্ষ টাকা, এ 50 লক্ষ টাকা দিয়া 3 তলা বিল্ডিং করা যায়নি, হিমশিম খাওয়া লাগবে, কথা কন না। কিন্তু আমার আল্লাহ বলে এই দুনিয়ার বিল্ডিং তো যদি একটু ভূমিকম্প চলে আসে, একটা আরেকটার সাথে রুকু দিয়ে থাকে, কথা কয় না। মানুষ আতঙ্কে পড়ে যায়, কোন সময় যেন ভাইঙা আমাদের উপর পরে আমরা পরপারে পাড়ি দেই। এই জন্য ভয়ে আর ভূমিকম্পের সময় কত মানুষ শহর সাইরা গ্রামে গিয়ে বাড়ি করছে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি জান্নাতি হও, জান্নাতের ভিতরে যখন আসবা, সর্বপ্রথম আমি আল্লাহ তোমারে সালাম করব। আরো আসতে কন। এ মুসলমান ইমানদার, কত মানুষে ভোট দিলেন, কত মানুষের সাপোর্ট নিলেন, কত নেতার পিছনে ঘুরলেন, কত নেতারে তেল মারলেন। আল্লাহর কসম লাগে আপনি কষ্ট করে বুকে হাত দিয়ে বলেন, যার কারণে আপনার ভোটের মাধ্যমে যিনি পাশ করে পার্লামেন্টে দাঁড়াইলো, সে কি কোনো দিন আপনার নাম কোনো মিডিয়ার সামনে বলছে? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহ বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার আল্লাহ বলেন, এ বান্দা তুই আমারে ডাক দিতে দেরি হয়, তোর ডাকের সাড়া দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। বলেন কে ডাকে? আল্লাহ ডাকে প্রত্যেক দিন। প্রথম আসমানে আইসা ডাকে, সন্তান আলেম বানাইবা আমার কাছে চাও, 3 তলা বিল্ডিং লাগবো আমার কাছে চাও, 5 তলা বিল্ডিং লাগবো আমার কাছে যাও, 5 কোটি টাকার মালিক হইবা আমার কাছে চাও। চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ায় যেমনি তেলাওয়াত করেছো, ওইভাবেই যদি তোমার তেলাওয়াত জানা থাকে, তুমি পড়ো আর পড়ো, থাইমো না। আল্লাহ বলে যদি তুমি 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করো, ও বান্দা আমি তোমাকে 6666 তালা জান্নাতের মধ্যে তোমার সিট বুকিং করে দিব। জান্নাত জান্নাত কত সুন্দর, জিকিমিকি করে সেটা হীরামণির ঘর, লাল লাল গাছ বরা লাল লাল ফুল, জিরি জিরি বাতাসেতে করে দুলদুল। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে রাজি আছেন তো? তাহলে সেটা কোরআনের সাথে সম্পর্ক লাগাই যাইতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, অনেক মানুষ আছে কোরআনকে মহাব্বত করে কিন্তু কোরআন পড়তে পারে না, সন্তানকে পড়ানোর জন্য জান্তর মেহনত করে, কথা কয় না? আছে না নাই? একটা রিক্সা চালক, আজ থেকে বহু বছর আগের কাহিনী, আমাদের বাড়ির পাশে অর্থাৎ আমাদের ইউনিয়নের পাশে সাক্তা মাদ্রাসায় যখন আমি পড়ি, ছেলেটার নাম ছিল মিজানুর রহমান।
বাবা মৃত্যুবরণ করেছে, কিন্তু মা জনম দুঃখিনী, এ সন্তানকে হাফেজ বানাবে বলে মাদ্রাসায় দিয়েছে। পাঁচ দুয়ারে ভিক্ষা কইরা এই সন্তানকে লেখাপড়া করায় মা। একটা গাবি পালে ওই গাবির গোবরগুলোকে সুন্দর করে শুকাইয়া গহি বানাইয়া এগুলো বাজারে বিক্রি কইরা ওগুলো দিয়ে সন্তানকে লেখাপড়া করায়। বুঝার বিষয় হইল আমরা সুখে পইরাও সন্তানকে কোরআন শিখাইতে পারি না। আমরা সুখে পইরাও সন্তানকে সকাল বেলার মর্নিং শুতে আমরা আরবি পড়াইতে পারি না। ঠিক না বে ঠিক? এখন মুসলমান আমাদের দেশে নাস্তিক মুরতাদ এগুলো বাড়ে কেন? মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? এখন এটা বুঝার বিষয় হলো যে আপনার আমার ঘরে সকাল বেলার তালিম চলে মোবাইল দিয়া। কি দিয়া? ঘুম থেকে জাগ্রত হইছে, বাবা টাইম দেখতে যাইয়া ফেসবুকে ঢুকছে, পুলা চক্ষুটা ডলা দিয়ে দেখে বাবা ফেসবুকের ভিতরে গান দেখে। কথা কয় না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিয়া মিথ্যা কথা কই না, মাঝে মাঝে আমার ঘরেও হয়ে যাইতে চায় এটা। এজন্য মুসলমান ইমানদার সবার সোচ্চার হতে হবে। বলে সন্তান বাবার কথা মানে না, মায়ের কথা মানে না। কেন মানে না? এটা আপনার আমার সমস্যা। এই সমস্যা দূর করতে হলে সকালবেলা মর্নিং শুতে বাচ্চাকে নিদাবি করে ওইখানে পাঠাইতে হবে যেখানে কোরআনের তালিম হয়। দেখবেন সকালবেলা যদি কেউ শুটকির ভর্তা দিয়ে খাবার খায়, জোহরের সময় যদি পোলাও কোরমা খায়, তারপরে ডেকুর দিলে কি বাইর হয়? আরে কথা কয় না। না দুই একজনের মনে হয় মেশিন খারাপ, ওনার মনে হয় পোলাও কোরমার গ্যারানি বাইর হয়। কি কন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকালবেলা আপনি যা খাবেন সারাদিন ওটার জ্ঞান আসবে। আপনার সন্তানের জীবনের শুরুতে যদি কোরআন ঢুকে, এ সন্তান এসপি হবে, মন্ত্রী হবে, এমপি হবে, দেশের প্রধানমন্ত্রী হবে। কোনোদিন মন মারবে না, টন মারবে না, পঙ্গু বাতা মারবে না। কথা কন ঠিক কিনা? আস্তে কইলেন যে হুজুর কেমন কেমন জানি নিজগ নেতা গুফরি ভরিয়া যায়। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। 16 বছর শুনছি মৌলবাদ। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এখন কিন্তু আমাদের দেশে নেতার অভাব নাই, খালি নীতির অভাব। কথা কয় না? দেখবেন নেতা আছে নীতি নাই, তারে কি নেতা মানা যায়? এ মুসলমান আমাদের দেশে সুন্নি আছে, সুন্নত নাই। সুন্নতওয়ালা সুন্নি বিশ্রায় পাওয়া যায় না, সিন্নি খুর সুন্নি পাওয়া যায়। ঠিক কিনা মুরব্বী? এজন্য মুসলমান ইমানদার বুঝার বিষয়, আপনি যদি কোরআন না পইরা সারা শরীরের মধ্যে দানের শীষের পোশাক লাগাইয়া নৌকার স্লোগান মারেন, নৌকাওয়ালা আপনারে আঞ্জা করে কপালে চুমা দিব। কথা কয় না? এরে সারা শরীরের মধ্যে নৌকার পোশাক লাগাইয়া দানের শীষের মার্কায় আপনি মিছিল দিলে আপনারে আঞ্জা করে লইব? না না না, কত বড় বেঈমান! পোশাক লাগায় একটা স্লোগান দেয় আরেকটা। কথা কয় না? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ঠিক কিনা কন? কি খারাপ লাগতেছে না? আবার কষ্ট পাইতেছেন? আমি কিন্তু কারোর নাম নিতেছি না, শুধু পরিচয় দিতেছি। নেতার গলায় ফুলের মালা পরায় যে কত জনে, নেতার স্লোগান মারিয়া আগুন ছড়ায় ময়দানে। এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় যে কত বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা।
মুসলমান ইমানদার হাসরের ময়দানে আল্লাহ 6666 তালার ভবনটা কত বড় হবে? কয় দুনিয়া থেকে 27 গুণ বড় হবে। দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কামরা মাত্র 12 ফিট উঁচা আর 11 কিংবা কেমন যেন একটা 10-12 কিংবা 10-13 যে যেরকম বানায় আর কি, এই রকম কামরা থাকে। ওইটার সাথে একটা বাথরুম, কোনো রকম দেখা গেছে 5টা-6টা ফার্নিচার উঠাইলে ওইখানে আর জায়গা থাকে না। আপনার নিজের রাজত্ব ওই জায়গায় শেষ। কথা কন ঠিক না বেটা? করবেন ওই কামরাটুকুর ভিতরেও আপনাকে রাখবে না, আস্তে করে বের করে দিয়ে 3টা কাপড় দিয়ে পেঁচাইয়া বাঁশবাগানের তলায় জীবনের তরে বিদায় দিয়ে চলে আসবে। কিন্তু আমার আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই ছোট্ট জান্নাত দিয়ে বান্দা তোরে খালি পরীক্ষা করতেছি, তুই পাইয়া করসটা কি? দেখবেন যে মাল পাইছে ও মাল পাইয়া করে কি আল্লাহ এটা দেখতেছে, যে পায় নাই ওরে না দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ও না পাইয়া করে কি? কথা বুঝেন নাই? যার কাছে আছে তারে খালি দেখে কোন কাজে ব্যয় করে, আর যার কাছে নাই ও না পাইয়া ওর স্বভাবটা কোন দিকে গেল এটা দেখতেছে আল্লাহ। তার মানে আমরা ধনী গরিব সবাই পরীক্ষার হলের মধ্যে আছি। যে ধনী আজে বাজে খরচ করে তার কপালে আছে শনি। কথা কয় না? যে ধনী অহেতুক খরচ করে তার কপালে আছে কি? শনি। যদি বুঝতে চান তাইলে আমার নবী বুঝায়, একটা গরিব বড় লোকের 500 বছর আগেই জান্নাতে যাবে। কত বছর আগে? কেন যাবে জানেননি? কারণ তার মাল নাই, হিসাবও নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে ইকরা কিতাবাক, বান্দা তোর আমলের কিতাবটা খোল। এবার বান্দা আমলের কিতাবটা খোলার পর আল্লাহ বলবে ইকরা পড়, তোর আমলের কিতাবটা পড়। আপনি আমি নেতা প্রজা সবাই দলমত নির্বিশেষে সব মানুষগুলো আমলের কিতাবটা এমনি দইরা পড়া শুরু করব। বুঝেন নাই? এরকম পড়তে থাকবো, কইব শনিবার অমুক গুনাহ করছি, রবিবার অমুক গুনাহ করছি, সকালে ওই গুনাহ, বিকালে ওই গুনাহ, রাতের অন্ধকারে এই গুনাহ। সব লেখা তো, বুঝেন নাই কথা? সব লেখা। এগুলো দেখার পর বান্দা জবানে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব রে? যেই কিতাব নাকি আমার ছোট ছোট গুনাহগুলো ছাড়ে নাই। এটা কেমন কিতাব? হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন বান্দা বলতে থাকবে, তখন বান্দাকে বলবে, বান্দা তুমি কি বলতে চাও? আল্লাহ এত কিছু আবার আমি করছি। বুঝেন নাই কথা? আপনাদের কি কষ্ট হইতেছে? আমার সাথে একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলবে বান্দা তোমার কি কোনো সমস্যা? বান্দা বলবে আল্লাহ এত কিছু করছি আমি। কয় কেন বিশ্বাস হয় না? কয় আল্লাহ যেহেতু হাত দিয়ে করছি এই হাত সাক্ষী, যেহেতু পা দিয়ে করছি পা সাক্ষী, এই জিহ্বা দিয়ে করছি জিহ্বা সাক্ষী, এই ঠোঁট দিয়ে করছি ঠোঁট সাক্ষী, এই চোখ দিয়ে করছি চোখ সাক্ষী, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছি, তাহলে এগুলোই তো সাক্ষী। আল্লাহ বলবে হ্যাঁ এগুলোও সাক্ষী। বান্দা কইব আল্লাহ তাইলে আমারে সাক্ষীটা দেখাও। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বাক শক্তি মাইরা দে, মুখ বহর মাইরা দে, এখন আর কথা বলতে পারবে না, জবান দিয়ে কথা আসবে না। এখন আপনার জিহ্বা দিয়া আমি যেমন কথা বলতেছি, 2টা ঠোঁট আছে, 2 জামের মধ্যে দাঁত আছে, আবার মাঝখানে জিহ্বা আছে, আছে না নাই? যেমন আমি আপনাদেরকে জিগাইলে আপনি আমাকে বলতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, ঠিক এই রকম বক্তব্য শুরু হয়ে যাইব। জিহ্বা ডেকে বলবে আল্লাহ আমি জিহ্বাকে তার অধীনে বানাইছিলাম, এই জিহ্বা দিয়া মানুষের গালি দিছে। চোখ বলতে থাকবে এটা দিয়ে হারাম দেখছে, বেগানা নারীর দিকে তাকাইছে, বারবার একবার না দেখলো আরেকবার তাকাইছে। আমাদের দেশে এইরকম বুজুর্গ আছে না? রাস্তা দিয়ে হাঁটে, লম্বা জামা, খুব সুন্দর টুপি এবং দাড়ি, হাঁটে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার ফুস্টারের দিকে তাকায়, সুন্দর একটা মহিলা এর দেখলো, দেখার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার তাকায় কয় নাকটা পুছা না খারা, তা তো দেখলাম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম বুজুর্গ আমাদের দেশে আছে না নাই?
এরাও ধরা খাইব। চোখ সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে, কান সাক্ষী দিয়ে দিবে। বিশ্বাস হয় কি হয় না? এ কথা বলেন, হয় কি হয় না? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, জোরে বলেন। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবরে যাইতে হবে, মাটির সাথে মিশা ফেলবে, আবার ওই মাটি থেকে উঠাইবেন কে? জোরে কোন কে? এমন কোন বাহাদুর আছেন দুনিয়া থেকে যাইবেন না কিংবা কবর থেকে উঠবেন না? আসেননি কেউ? আরে মুসলমান ইমানদার, তাইলে বলেন সম্পর্ক লাগাইতে হবে কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কাকে পাওয়া যায়? জোরে বলেন, কাকে পাওয়া যায়? এই কোরআন কোথায় দাঁড়ায়া পড়তে হয়? নামাজে দাঁড়ায়া পড়তে হয়, ঠিক না বেঠিক? কথা কয় না? নামাজে দাঁড়ায়া পড়তে হয়। এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আলহামদ, উপর থেকে আল্লাহ আপনার কথার জবাব দেয়, কয় লিমানিল হামদ। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চা কথা বলে না, বলেন তো। আপনি কথা বললেন শুধু এইটুকু আলহামদ, আল্লাহ বলে লিমানিল হামদ। শুনছেন নি কোনোদিন? কথা কয় না। না শোনার কারণ হলো এই কান দিয়ে যেহেতু হারাম শুনি, এই জন্য আল্লাহর কথা শোনা যায় না। বোঝেন নাই? এ চোখ দিয়ে হারাম দেখি, এই জন্য আল্লাহকে দেখতে পারি না। আল্লাহকে দেখার জন্য অন্য জায়গায় কোনো চোখ লাগে না। যদি এখান থেকে হারাম বিরত হয়, অন্তর চক্ষু খুইলা দেয়, আল্লাহর নেয়ামত দেখে আল্লাহকে দেখা যায়। আমি ক্ষুদ্রতা, আছেন একটা গজল, আমি ক্ষুদ্রতা বুঝতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহ সব জায়গায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি আপনি বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে লিমানিল হামদ, কার প্রশংসা? আপনি যেমন আল্লাহর কইছেন, আপনি আরবিতে কইছেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, এ আল্লাহকে। এবার বান্দা বলে রব্বিল আলামিন। আল্লাহ বলতে থাকে রব্বিল আলামিন। যখন বান্দা বলে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এ রব্বিল আলামিন, উভয় জগতের পালন কর্তা তো বুঝলাম, এটা কে? তখন বান্দা বলে আর রহমান। বলি না আমরা নামাজে, বলি না? আপনি যতবার এইভাবে বলেন ততবার আল্লাহ কি দেয়? কথা কয় না, জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এই করে যখন বলা শুরু করেন, তা আল্লাহ বলে, এই যে রহমান কইলি, এই রহমটা রহমওয়ালা রহমান কে? তো বান্দা বলে আর রহিম। আল্লাহ বলে মানির রহিম, এই রহিমটা কে? এবার বান্দা জবানে বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন। যিনি জীবন বিচার দিনের মালিক, যিনি হবেন কে? কথা কয় না। বিচার দিনের মালিক কে হবেন? ওই বিচার দিনের সামনে কেউ কি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ কহার রূপ নিয়ে দাঁড়ায় থাকবে, ওই জায়গায় মাথা উঁচু করার মতো ক্ষমতা থাকবে না। ওই যে হযরতে মূসা, আল্লাহ শুধু জিজ্ঞেস করছে ওমা তিলকা বিয়ামিনিক, এ মূসা তোমার হাতে কি? তখন সে এক কথার জবাব কত কিছু দিয়ে দেয় শোনেন। কয় ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ খালি জিজ্ঞেস করছে তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে কি করো? আল্লাহ জিজ্ঞেস করছে মাত্র তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া পাতা পারি, লাঠি দিয়া ছাগল চড়াই, লাঠি দিয়া এই করি ওই করি, কত কথা কয়। কঠিন হাসরের ময়দানে সব মানুষগুলো সেজদায় পড়ে থাকবে, সব পয়গম্বর সেজদায়, মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। কষ্ট হয় বাজান? কিছুক্ষণের মধ্যেই শেষ দিব ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরবাসী আল্লাহর সামনে সব সাজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে দেখবে আদম নবী সাজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদে। ডেকে ডেকে বলবে ও আদম পয়গম্বর, আপনি আমাদের আদি পিতা, আজকে আমাদেরকে একটু বাঁচান। তখন সে বলবে আমি কেমনে বাঁচাবো? আল্লাহর হুকুম অমান্য করে বিবি শয়তানের দোকায় পড়ে কন্দম ফল খেয়েছে। আজকে যদি আমার আল্লাহ ফাঁসায় দেয়, আমি পয়গম্বরের ক্ষমতা নাই, তোমরা অন্য কোন পয়গম্বরের কাছে যাও। এবার অন্য কোন পয়গম্বরের কাছে গেলে সেও বলবে নফসি নফসি, সব পয়গম্বর নফসি নফসি বলবে। একজন পয়গম্বর, ওরে মুসলমান ইমানদার, হযরতে ঈসা পর্যন্ত যাওয়ার পর ঈসা বলবে আমিও আল্লাহ তাআলার কাছে অপরাধী, যদি আল্লাহ আমাকে ফাঁসায় দেয় আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না, তোমাদের জন্য কিছু করাও সম্ভব না। এই কথা বলার পর এ মুসলমান ইমানদার, ওই সময় পয়গম্বর ঈসা বলবে তোমাদেরকে নৈরাশ করব না, এমন একজনের কাছে নিয়ে যাব, তার কাছে গেলে তোমরা অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবা। নিয়ে যাবে আখেরি পয়গম্বরের সামনে, নিয়ে যাবে আখেরি জামানার পয়গম্বরের সামনে। নেওয়ার পর গিয়ে দেখবে পয়গম্বর সিজদায় পড়ে অন্য একটা শব্দ বলে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার, জোরে কইলেন না? দেখেন, বিবির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, আত্মীয় স্বজনের চিন্তা নাই, হাসান হোসেনের চিন্তা নাই। হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে, এখনো মদিনায় শুয়া উম্মতি বলে কান্দে। কিন্তু ফুরা কফাল্লা মুসলমান, তার সব আইডল হইছে বেঈমানেরা। আর আমার নবীর আইডল, আমার নবীকে আইডল না মাইনা, আমার নবীর সাহাবীদেরকে আইডল না মাইনা, ওর তরিকা ওর চেহারা দেখলে মনে হয় না যে এটা মুসলমানের সন্তান। ঠিক কিনা কান? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন মাথা উঠাও, মাথা উঠা বলবে আল্লাহ। ওই যে জাহান্নামের লাগাম ফেরেশতারা ছেড়ে দিয়েছে, ফেরেশতারা লাগাম ধরে রাখতে পারে নাই। এই জাহান্নাম যদি গ্রাস করে আমার উম্মতকে একটা একটা জাহান্নামের ভিতরে গেলে আমি আল্লাহ, ও আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আপনার বানানো জান্নাতে যাব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিন্তু আপনার জান্নাতে যাব না। আমার আল্লাহ ডেকে বলবে বন্ধু, জান্নাত বানাইলাম, আপনার উসিলায় বানাইলাম, আপনি যদি জান্নাতে না যান তাইলে আমার জান্নাত বৃথা। এ মুসলমান ইমানদার, এবার নবীজিকে বলবে ইশফা লানা ইয়া মুহাম্মদ,
আপনি শাফাআত করেন, আল্লাহু আকবার। নবীজি শাফাআত করবেন, শাফাআতের পূর্বে নবীকে যখন শাফাআতের পারমিশন দিবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থামান। জাহান্নাম যেভাবে দৌড়ায় আসে, গ্রাস করে ফেলবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও ফেরেশতারা আরশের সামনের কুটি থেকে এক পেয়ালা পানি নিয়ে আসো, পানি রাখা আছে, পানিটা নিয়ে আসো। ফেরেশতা পানি নিয়ে আসলে ওই পানিটা ছিটা দিলে জাহান্নাম দূরে সরে যাবে। নবী আর সাজ্জাদ জিজ্ঞেস করবে, এতগুলো পয়গাম্বর কান্দে, আমি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দি, তারপরেও জাহান্নাম পিছু হাঁটলো না। এটা কোন পানি আপনি দান করলেন? এটা কোন পানি ছিটায়া দিলেন? এই কথা বলার পর আমার আল্লাহ ডেকে বলবে, ও পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কোনো পানি নয়, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা পাঁচ বাড়িতে কাজ কইরা কি করলো? সন্তান লেখা পড়া করায়, কোরআনের হাফেজ হয়ে গেছে, বাড়ি থেকে টাকা পাঠাইছে হুজুরদেরকে কি খাওয়াবে? মিষ্টি খাওয়াবে। ও মুসলমান ইমানদার, এইবার ওই সন্তানটা যখন হাফেজ হইয়া বাড়িতে ফিরবে, কালকে মাদ্রাসা বন্ধ, ওই পুরা মাদ্রাসার বারান্দায় ঘুইরা উস্তাদদের কাছে মুসাফা কইরা ক্ষমা চায়, হুজুর জিন্দিগি ভর এখানে হাফেজ হওয়া পর্যন্ত যতদিন রইলাম আপনাদের সাথে চললাম ফিরলাম, কোনো বেয়াদবি হলে মাফ করবেন। ছাত্র ভাইদেরকে আঞ্জা করে ধইরা কান্দে, কিন্তু আল্লাহর পাগল সে তো জানে না সে মৃত্যুবরণ করবে। এরে মুসলমান ইমানদার, সবার কাছে ক্ষমা চাওয়ার পর এই শেষ রাত্রিতে যখন আল্লাহ প্রথম আসমানে নাইমা আসে, অতীব গভীর হয় রজনী, যখন নীরবে প্রভুর নাম জপিও তখন আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে। ওই সময় ওই আল্লাহর বান্দা, ওই কোরআনের হাফেজ নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া জিন্দিগির গুনাহ ক্ষমা চায়, কান্দের বলে, আল্লাহ কোরআনের হাফেজ বানাইছো, মা আশা করে বসে আছে গো আল্লাহ। এইবার দোয়া করে, ছাত্ররাও শোনে, উস্তাদরাও শোনে, রাতের অন্ধকারে সন্তান কান্নাকাটি করতেছে। এ মুসলমান ইমানদার, এইবার তাহাজ্জুদ বইরা নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর বান্দা এইভাবে ঘুমায় রইছে, মনে হয় যেন নামাজ পড়তে পড়তে ক্লান্ত শরীর নিয়ে নামাজের মুসল্লায় ঘুমায়। হুজুর গেলেন, যাইয়া ওই সন্তানটাকে ডাকতেছে, ডাকের কোনো সাড়া নাই। হাতের মধ্যে ধরে হাত শক্ত হয়ে গেছে, পা ধরে পা শক্ত হয়ে গেছে। মুসলমান ইমানদার, এইবার বাড়িতে খবর দেয়। খবর দেওয়ার পর মা চিৎকার দিয়ে বলে, মিজান, জীবনের কত শখ আল্লাহ ছিল রে বাবা, তোর বাবা মারা গেছে, তোর বাবা মৃত্যুবরণ করার পর জৈবিক চাহিদার জন্য দ্বিতীয় পুরুষ বাঁচি নাই, তোর জন্য বেঁচে রইলাম, একটু একটু করে সাধনা করলাম। ও বিজান, আজকে আমার রাইকা তুই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলি, আমাকে কে মা মা বলে ডাকবে? আমি আমার সন্তানের মুখে কোরআনের তেলাওয়াত শুনব। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এইবার সন্তানটাকে বাড়িতে নেয়। বাড়িতে নেওয়ার পর উস্তাদরা কারগুজারি বলে, মাটা পাগল পারা হয়ে গেছে। মুসলমান ইমানদার, এইবার সন্তানটাকে পাগড়ি দিবে, পাগড়ি। ও মুসলমান, এই পাগড়িটা কাকে দিবে? লাশ পর্যন্ত মা ওই পাগড়িটাকে এমন ভাবে রাইখা দিছে, মরার আগে সন্তানদেরকে নসিহত করে, আমার মিজানের পাগড়ি দিয়ে আমার কাফন বানায়া দিবি। মুসলমান ইমানদার, মাদ্রাসার শিক্ষক স্বপ্ন যোগে তাকায়া দেখে
মিজান জান্নাতের উড়ন্ত পাখি, জান্নাতের উড়ন্ত পাখি হইয়া মাকে সুপারিশ করে, মাকে জান্নাতে নিয়ে গেছে, দাদাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যায়। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখে একজনে অজুর পানি একদিন আগায়া দিছে, সেও অজু পানির দাবি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহকে বলে, আল্লাহ আমার বুঝি জান্নাতে যাওয়া হইল না। এবার আল্লাহ ডেকে বলে, কেন রে বান্দা জান্নাতে যাবি না? আল্লাহ এক লোটা পানি দিয়েছে, আমার কাছে দাবি করে সে নাকি জান্নাতে যাবে। অগ প্রভু, আমি কি তাইলে জান্নাতে যেতে পারবো না? আমার আল্লাহ ডেকে বলে, না রে বান্দা না, তুই যেহেতু জান্নাতি হয়েছিস, আজকে তোরে আমি এমন অধিকার দিলাম, তুই তারেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবি। মুসলমান ইমানদার, এরকম এই কুরআনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? কারা কারা লাগাইতে চান হাতটা উঠায় আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।